নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছিলাম ভুনা মিক্সড ভেজ রেসিপি। এটি খুব সহজে বাড়িতে বানানো যায় এবং রাতের ডিনারের জন্য একটি পারফেক্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানাতে কী কী লাগছে। প্রথমে সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে বিম, সিম, ফুলকপি, গাজর এবং ক্যাপসিকাম নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা এবং আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটি পাত্রে গরম জল বসিয়ে তাতে দিয়ে দিয়েছি লবণ এবং এই জলের মধ্যে সবজিগুলোকে হালকা সেদ্ধ করে নেব। তবে সেদ্ধ বলবো না, সবজিগুলো যাতে কাঁচা ভাবটা হালকা চলে যায় সেইভাবে কিন্তু সেদ্ধ করতে হবে। আপনারা চাইলে সেদ্ধ না করেও বানাতে পারেন, তবে আমি এইভাবে বানাচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবং সবজির মধ্যে যদি কোনো কেমিক্যাল থাকে সেটাও কিন্তু অবশ্যই গরম জল এবং লবণের মধ্যে দেওয়ার ফলে তাড়াতাড়ি চলে যাবে। এখন আমি এই সবজিগুলোকে দেওয়ার পরে এই 3 থেকে 4 সেকেন্ড মতন এই গরম জলের মধ্যে সবজিগুলোকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব এবং তারপরে নামিয়ে নিয়ে এটিকে ঠান্ডা করে নেব। এদিকে আমি মশলা রেডি করব। মশলার মধ্যে যেগুলো লাগবে সেগুলো আমি এক এক করে নিয়ে মশলাটা রেডি করছি। মশলার জন্য এখানে আমার লাগছে প্রথমে টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটি টমেটো নিয়েছি, তবে টমেটোর পরিমাপটা আরেকটা বাড়ানো যেতে পারে, তবে আমি এখানে একটা দিলাম মাঝারি সাইজের টমেটো। যদি টমেটো পছন্দ করেন তাহলে আরও একটা টমেটো দিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5 কুচি পরিমাণে আদা। এখানে 2 ইঞ্চি পরিমাণে আদা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সঙ্গে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে কাজুটা আপনারা জলে ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি এখানে 7 থেকে 8টি নর্মাল শুকনো কাজুই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দই। যেহেতু এই রান্নাটি আগে থেকে কোনো উপকরণ রেডি করা ছিল না, তাই আমি এখানে কাজুটা ভিজিয়ে রাখিনি। দইয়ের পরিমাপ এখানে হাফ বাটি পরিমাণে দিয়েছি। এরপরে মিক্সিং জারে ঢাকনা লাগিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু আমি মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে গরম জল থেকে তুলে নিচ্ছি। গ্যাস আমি আগেই বন্ধ করে দিয়েছিলাম। এবার গরম জলের মধ্যে কিছুক্ষণ রেখে আমি সবজিগুলোকে আলাদা করে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি সমস্ত সবজি দিলেও ক্যাপসিকাম দেইনি, আর যদি আপনারা পেঁয়াজ দেন সবজিতে তাহলে কিন্তু পেঁয়াজটা এখানে সেদ্ধর সময় দেবেন না। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আমি এখানে যেহেতু গ্রেভিটা সাদা রাখছি, তাই সাদা তেলেই রান্নাটা করার চেষ্টা করছি এবং টেস্টটাও কিন্তু একই থাকে। যে কোনো তেলে আপনারা রান্না করতে পারেন পছন্দ মতো। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়েছে, তারপরে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আলুটাকে প্রায় 80% মতন ভেজে নিতে হবে। তারপরে সবজির সঙ্গে রান্না হতে হতে পুরোটা সেদ্ধ হবে। এখন আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবং খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। এখানেই কিন্তু সবজির টেস্টটা খুব ভালো হবে। যত ভালো করে এই সবজিটাকে ভাজা যাবে, গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে এটা কিন্তু ভেজে নিচ্ছি। একেবারে হাই ফ্লেমে না, স্লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু ভেজে নিয়েছি সবজিগুলো। সমস্ত সবজিগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে এবং সবজিগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মশলাটা আপনারা চাইলে কড়াই থেকে সবজিগুলো নামিয়ে নিয়ে তারপরে মশলা কষে দিতে পারেন। তবে রাতের ডিনারে চটজলদি বানাতে গেলে এইভাবে বানালেও কিন্তু খুব একটা খারাপ হয় না। মশলা যে শুধু তেল দিয়ে ভালো করে কষাতে হবে তাতে কোনো ম্যাটার নেই। আপনারা যদি সবজির সঙ্গে এইভাবে কষিয়ে নেন তাতেও কিন্তু ভালো টেস্ট আসবে, তবে টাইম নিয়ে একটু রান্নাটা করতে হবে। এখন আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে হবে এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখানে আমি স্লো রেখেছি এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা যেহেতু আগে আমি সেদ্ধর সময় দিয়েছিলাম, অবশ্যই সেটা খেয়াল রেখে লবণের পরিমাপটা ঠিকঠাকভাবে দেখে দিতে হবে। আর এই সবজিটি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই লবণটা একটু অল্প দিলেই ভালো। এবার খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেবো। যেহেতু এটি ভুনা সবজি, তাই এতে খুব বেশি পরিমাণে জল প্রয়োজন হয় না। এখানে আমি হাফ কাপ পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিলাম। এতেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। যেহেতু আগে থেকে আমি সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করেছি, তারপর ভেজেছি, তাতেও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার দিয়ে দিলাম অল্প চিনি এবং দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। এই গরম মশলার মধ্যে সাজিরে, মরিচ, সঙ্গে কিন্তু জায়ফল, জয়িত্রী, সঙ্গে এলাচ, দারচিনি এবং লবঙ্গ আছে। এবার খুব ভালো করে এই মশলাটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো প্রায় 5 মিনিট মতন। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব রান্নাটা রেডি হলো কিনা। এখন দেখুন সবজিটা কিন্তু পুরোপুরি মজে গেছে এবং মশলাটা
খুব সুন্দরভাবে কষে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার রান্নাটা সম্পূর্ণ রেডি। মশলা এবং সবজিগুলো সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এখানেই কিন্তু রান্নাটা শেষ। তবে আপনারা চাইলে অল্প কাসুরি মেথি বা ধনেপাতা উপর থেকে দিতে পারেন। রাতের ডিনারে রুটির সঙ্গে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো যায়। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।